পরীক্ষিত মহারাজ আদরণীয় সুখদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, দুঃখের অবসান কিভাবে হইবে? সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি আমাকে যেভাবে প্রশ্ন করলেন এইভাবে কোন এক সময় উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তত দুঃখ সঙ্গ সুৎসিজৌ সৎসো সজ্জেতু বুদ্ধিমান সন্তো এবাস্য ছিন্দন্তি মনো সঙ্গম মুক্তিভিঃ। বলছেন, দুঃখের অবসান করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সাধু সেবা করতে হবে, সাধুদের প্রতি আসক্ত হইতে হবে। সাধুগণরাই পারেন জীবের বন্ধনকে মুক্ত করতে। সাধুগণই জীবের ভক্তি প্রবন্ধক বাসনা সমূহকে মহিমা করে তোলে। তাই ভক্তির মহিমা প্রতিপাদক উপদেশের দ্বারা ছেদন করে তাকে একমাত্র সাধুরা। তাই সাধু সঙ্গী একান্ত করণীয়। সাধুদের কাছে গেলে সাধুরা বিষয় ত্যাগ করে কিভাবে ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন তার উপায় বলে দিবে। আর ভগবানের চরণে যাওয়ায় দুঃখের অবসান। বৃষ্টিহীন দুর্দিন, অগুণহীন দুর্দিন। যেদিন কৃষ্ণ ভজন বিহীন সেদিন হয় দুর্দিন। আমাদের দুর্দিন হলো সেই দিন যেদিন আমরা হরি ভজন করি না, কৃষ্ণ ভজন করি না। এই জন্য বললে সাধুদের কাছে গেলে সাধুরা হরিভক্তি উপদেশ দেয়। শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধের 26 অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে সম্বোধন করে এই কথাটাই বললেন। অতএব সাধুকে যদি হরি কথা শুনো তাহলে তোমার দুঃখের নাশ হইবে। তেষু নিত্য মহাভাগ মহাভাগেষু মতে কথা সমবন্তি হিতং নির্ণাং যুসিতাং প্রপন্নন্তম ঘানঃ। একাদশ স্কন্ধের 26 অধ্যায়ের 28 নম্বর শ্লোকেতে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, হে উদ্ধব, যে সকল সাধু গোষ্ঠীর মধ্যে নিত্য আমার লীলা কথা আলোচনা করা হয়ে থাকে আর যাহারা সেই কথা সাধুদের মুখ হইতে শ্রবণ করিয়া থাকে তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে, সমস্ত অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারে। আমাদের একটা কথা আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনবে সুখ। অলসতে দারিদ্রতা আনবে, পাপে আনবে দুঃখ। তাই যে যেমন পাপ করবে সেরকম দুঃখ তাকে ভোগ করতে হইবে। সাধুমুখী হরিকথা শ্রবণের দ্বারা যখন সেই পাপের নাশ হইবে তখন আপনার দুঃখের নাশ হয়ে যাবে। তাই দুঃখকে নাশ করতে গেলে সাধুমুখী হরিকথা শুনতে হবে, সাধুর উপদেশ পালন করতে হবে। আমার পরিবারের মধ্যে যদি কেউ সাধু থাকে তার উপদেশ শুনবো, যদি সাধু না থাকে তাহলে অন্য কোথাও সাধুর মুখ থেকে উপদেশ শুনতে হবে। কারণ সৎ সাধু যারা তারা ভাগবত সিদ্ধান্ত ছাড়া, ধর্মশাস্ত্র সিদ্ধান্ত ছাড়া, সুসিদ্ধান্ত ছাড়া অন্য কিছু কাউকে উপদেশ দিবে না। মানুষকে যখন উপদেশ দিবে তখন শাস্ত্রের কথাই তারা উপদেশ দিবে। বললে সাধু সঙ্গ এবং সাধুমুখী হরিকথা শ্রবণ করলে কি কি লাভ হইবে? তখন বললেন, শীতং ভাজং তমোব্যাপী সাধুনাং সংসারে তংস্ততা ততো স্বয়মানস্য ভবন্তুম বিগুণাত্মধম। বললেন যে দেখো হে উদ্ধব, এই রাত্রিবেলা যদি কেউ কোথায় আগুন জ্বালায়, অগ্নির সেবা করে, তাহলে প্রথমত কি হবে? শীত দূর হয়ে যাবে। দ্বিতীয়ত
অন্ধকার দূর হয়ে যাবে, আর তৃতীয়ত ভয় দূর হয়ে যাবে। তদ্রূপ সাধু সেবার দ্বারা আমাদের কর্মের জড়বন্ধনতা দূর হয়। আমরা যে কর্ম করতে যাচ্ছি, এই কর্ম সৎকর্ম না অসৎকর্ম, কুকর্ম না ভালো কর্ম, এটা বিচারের শক্তি একমাত্র সাধুর সঙ্গের দ্বারাই জানা যায়। এই জন্য বললেন যে সাধু সেবার দ্বারা আমাদের কর্মের জড়তা দূর হয়, সংসারে পতনের ভয় দূর হয়, আর ভজনের বিঘ্ন যে সমস্ত বস্তু আছে সেইগুলা দূর হয়ে যায়। ভগবত ভজন করতে গেলে আমাদের ভজনের বিঘ্ন স্বরূপ অনেক দ্রব্য আছে। শাস্ত্রে বলছেন, যিনি ভগবত ভজনে আপনাকে বাধা দিবে তাকে ত্যাগ করলে কোনো পাপ হবে না। যিনি ভজনে বাধা দিবেন, হরি ভজনে, কৃষ্ণ ভজনে, সে বাবা হলো ত্যাগ করলে দোষ হবে না, মা হলো ত্যাগ করলে দোষ হবে না, স্ত্রী হলো ত্যাগ করলে দোষ হবে না, স্বামী হলো ত্যাগ করলে দোষ হবে না, গুরু হলো ত্যাগ করলে দোষ হবে না। যিনি হরি ভজনে বাধা দেন, তিনি যদি গুরুদেব হন, তথাপিও তাকে ত্যাগ করলেও কোনো পাপ হইবে না। শ্রীমদ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে তাহা বর্ণন করে গিয়েছেন। যে গুরু হরি ভজনের উপদেশ দেয় না, সেই গুরু গুরু নয়। কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যায় না। যে স্বামী স্ত্রীকে সাধন ভজন করতে অগ্রসর করে দেয় না, তার সাধন ভজনে বাধা দেয়, হরি ভজনে বাধা দেয়, সেই স্বামী স্বামী নয়। অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, পানি গ্রহণ করলে স্বামী হওয়া যায় না। এ পতি নয়, এ পতিত। তাই পতিত স্বামীকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। পিতাকে ত্যাগ করেছেন, কোনো পাপ হয় নাই, ভগবানকে পেয়েছেন। কে? প্রহ্লাদ মহাশয়। 5 বছরের শিশু প্রহ্লাদ মহাশয় কতবার বাবাকে বুঝিয়েছে, বাবা বিষ্ণু তোমার শত্রু নয়, তুমি বিষ্ণু ভজন করো। প্রহ্লাদ বিষ্ণু ভজন করে বলে প্রহ্লাদকে মারার জন্য 15 প্রকারের চেষ্টা করেছে। এমন পিতার কথা শুনলে লাভ হবে না, এমন পিতার ভজন করলে লাভ হইবে না। তখন তিনি পিতাকে ত্যাগ করে দিলেন। প্রহ্লাদ যে পিতাকে ত্যাগ করেছে তাতে তো কোনো পাপ হয় নাই। যদি পাপ হইতো তাহলে সে ভগবানকে পেত না। তিনি ভগবান নৃসিংহদেবকে পেয়ে গেলেন। তাই যিনি হরি ভজনে বাধা দেয় তাকে ত্যাগ করলে পাপ হয় না। মাকে ত্যাগ করলে ভগবান রামচন্দ্রকে পেয়ে গেলেন ভরত। ভগবান রামচন্দ্রের চরণ পাদুকা পেলেন, মস্তকে ধারণ করে নিয়ে গেলেন, নন্দীগ্রামে গিয়ে বসত রাজত্ব করলেন। কারণ এই মা আমাকে ভাইয়ের ভজন করতে দেয় নাই, আমার প্রভু রামের ভজন করতে দেয় নাই। আমার প্রভু রামকে 14 বৎসরের জন্য বনে পাঠিয়ে আর আমার জন্য রাজ সিংহাসন রেখেছেন। যে মা হরি ভজন করতে দেয় না, সেই মা মা নয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা পর্যন্ত করলেও তিনি মা হতে পারেন নাই। জননী হওয়া এত সহজ নয়। সন্তান গর্ভে ধারণ করলেই জননী হওয়া যায় না। যে মা আমাকে হরি ভজন থেকে দূরে সরিয়ে দিলেন, এই জন্য মাকে ত্যাগ করে দিলেন, কোনো পাপ হয় নাই। বরং ভগবান রামচন্দ্রের কৃপা পেলেন, রামচন্দ্রের পাদুকা মস্তকে ধারণ করে নিয়ে আসলেন। যজাতি পুত্র যদু পিতার বাক্য পালন করেন নাই। পিতা বলছিল, তোমার যৌবন আমাকে দেও, আমার জরা তুমি নেও, নিয়ে তুমি বসো, আমি তোমাকে রাজগদ্দি দান করবো, তোমাকে রাজা বানাবো। কিন্তু যদু চিন্তা করলেন, আমার যৌবন দিয়ে আমি হরিভজন করব। যৌবনে যদি হরিভজন না করতে পারি তাহলে বৃদ্ধকালে করতে পারবো নাকি? যৌবন কালেই আমি হরিভজন করব। পিতা, তোমার আদেশ আমি পালন করব না, তুমি তো আমার নকল পিতা, তোমার কথা শুনে আমার লাভ হবে না,
তুমি না সাধু, না মহাত্মা, না মুনি, না ঋষি। তুমি তো তোমার লোভের জন্য, তোমার স্বার্থের জন্য, তোমার ইন্দ্রিয় তর্পণের জন্য তুমি আমাকে উপদেশ দিচ্ছ। তোমার উপদেশ কথা শুনবো কেন? আমি জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো, জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো, তোমার কথা শুনবো না। আমার যৌবন আমি তোমাকে দিব না ভোগ বিলাসের জন্য। যযাতি রেগে গেলেন, অভিসম্পাদ দিয়ে দিলেন, যা তোর বংশে কেউ কোন রাজা হতে পারবে না। ঠিক আছে, আমার রাজা হওয়ার দরকার নাই। রাজার যে সম্পত্তি আছে, আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজন করতে পারি তাহলে আমি মহারাজ হতে পারবো। কেন? যারা কৃষ্ণ ধনে ধনী তারা হলো মহারাজ, আর জাগতিক জগতের যারা ধনী তারা হলো রাজা। জাগতিক জগতের ধনীকে বলা হয় রাজা, আর পরমার্থিক জগতের ধনী যে সে হলো মহারাজা। এই জন্য সাধু সন্ত মহাত্মাদেরকে মহারাজ বলে সম্বোধন করা হয়। কোনো ক্ষতি হলো না পিতার কথা পালন করেন নাই বলে, পিতার আদেশ মানেন নাই বলে, বরং তার বংশে এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। যদি পিতার কথা মানলে তার দোষ হইতো, তাহলে ভগবান তার বংশে এসে জন্মগ্রহণ করতেন না। ঠিক তেমনি ভাবে ভাই, সেই ভাই ভাই নয় যে ভাই আপনাকে হরিভজন করতে বাধা দিবে। সেই আত্মীয় আত্মীয় নয়, সেই কুটুম্ব নয়, সেই জ্ঞাতি নয়। যারা হরিভজনে বাধা দেব তাদেরকে ত্যাগ করলে পাপ হয় না। তাই বিভীষণ রাবণকে ত্যাগ করলেন, কোনো পাপ হয় নাই। যদি পাপই হতো তাহলে কি ভগবান রামচন্দ্র তার সঙ্গে মিত্রতা করতেন? পাপীর সঙ্গে করতেন না। বলি কত বড় পাপী ছিল, এই জন্য বলিকে মেরে দিলেন, সুগ্রীবকে বানালেন সেনাপতি। পাপীদের সঙ্গ ভগবান করে না। ভগবানের কাজ হলো ধর্মকে স্থাপন করা, সাধুদেরকে রক্ষা করা বলেছেন। এই জন্য ভগবান তার পক্ষ, অতএব তিনি ভগবানের কৃপা পেয়ে গেলেন, লঙ্কার রাজা হতে পারলেন তিনি। তাই যে ভাই হরিভজনে বাধা দেয় সেই ভাই ভাই নয়, যে মা হরিভজনে বাধা দেয় সেই মা মা নয়, সে বাবা হরিভজনে বাধা দেয় সেই বাবা বাবা নয়, যে স্বামী হরিভজনে বাধা দেয় সেই স্বামী স্বামী নয়। ব্রজের গোপীগণ সবাই স্বামীকে ত্যাগ করে দিয়ে তারা চলে গেল শ্রীকৃষ্ণের রাসলীলা করতে। যদি পাপই হতো তাহলে কৃষ্ণের সঙ্গে তারা রাসলীলা করতে পারতো না। ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত তারা রাসলীলা করলেন। সংসারী জগতের বিষয় আলাদা, পরমার্থিক জগতের কথাবার্তা আলাদা। পরমার্থিক জগতে একমাত্র হরিভজনের উপদেশ প্রধান। হরিভজন করাটাই হলো আমাদের মুখ্য। এই মনুষ্য ধর্মের আসল সার্থক। গুরুকে ত্যাগ করে ভগবান পেয়েছেন, কারণ শাস্ত্রে বলছে আসরি ভাবাপূর্ণ গুরুকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। খালি কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যাবে না। বামন ভগবান যখন বলি রাজার সামনে গিয়ে উপস্থিত হয়েছিলেন, বামন ভগবানকে বলি রাজার সঙ্গে কথাবার্তা হয়ে তিনি বলছিলেন কি 3 পাও ভূমি যাস না, দান করবেন। চলে আসলেন শুক্রাচার্য। শুক্রাচার্য এসে বললেন আমি ধ্যানের দ্বারা জানতে পেরেছি ইনি ভগবান বিষ্ণু। তিনি দেবতাদের কার্য উদ্ধারের জন্য স্বার্থের জন্য এসেছেন। তোমার কাছে খবরদার তার সঙ্গে কথাবার্তা বলতে সাবধান। আর না তুমি চলে যাও, আমি যা হয় কথাবার্তা বলবো। বলিরাজ বলছে কথাবার্তা তো হয়েই গেছে। ব্রাহ্মণ ঠাকুর 3 পাও ভূমি আমার কাছে চেয়েছেন, আমিও বলছি 3 পাও ভূমি দিব। সর্বনাশ করে ফেলছ। 3 পাও ভূমি দিবে কোথা থেকে দিবে? তোমার 3 পাও ভূমি দেওয়ার মতো জায়গা নেই। অতএব তুমি এখন মিথ্যা কথা বলে তোমার পায়ে মেপে 3 পাও ভূমি দিব না, আমার পায়ে মেপে আমি 3 পাও ভূমি আপনাকে দান করব। তখন বলছেন আমি প্রহ্লাদের নাতি হয়ে ভগবানের সঙ্গে এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। বলে মিথ্যা কথা যে না বলতে পারো তাহলে তুমি বা থাকবে কোথায় আর আমি বা থাকবো কোথায়?
শিষ্যর যদি বাড়িঘর না থাকে তো গুরুদেবকে রাখবে কোথায়, গুরু সেবা করবে কোথা থেকে? তাই বলছে তুমি যদি তোমার যদি সংসার বাড়িঘর না থাকে তা আমি কেউ থাকবো কোথায়, আমারই বা কোথায় রাখবে, সেবা কোথায় দিবে? অতএব 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, তুমি মিথ্যা কথা বলো, না পারো সরে যাও, আমি এখান থেকে ভগবানকে ভাগিয়ে দিব। কিভাবে ভগবানকে এখান থেকে ভাগাতে হয় তা আমার জানা আছে। চিন্তা করলো এমন গুরুদেবের ভজন করলে লাভ হবে না। ঘরের দরজার সামনে ভগবান এসেছেন, হাজার হাজার বছর সাধন ভজন করে তপস্যা করে লোক ভগবানকে পায় না, আর সেই ভগবান আমার ঘরের দরজার সামনে এসেছেন। গুরুদেব তিনার থাকা খাওয়ার স্বার্থের চিন্তা করে বলছে ভগবানকে এখান থেকে ভাগিয়ে দিব। এমন গুরু ভজন করলে লাভ আছে? দরকার নাই। ত্যাগ, গুরু ত্যাগ করে দিলেন, কোনো পাপ হলো না। তিনি ভগবানের তৃতীয় চরণ মস্তকে ধারণ করতে পেরেছিলেন। স্বর্গের মতন দ্বিতীয় স্বর্গ তিনি রসাতলে পেয়েছেন, আর আগামী মন্বন্তরে তিনি দেবরাজ ইন্দ্র হইতে পারবেন। ভগবানের ভজন করে 429 কোটি 40,80,000 বছর পরমায়ু পেয়ে গেলেন। বুঝলেন তো কোথায় ত্যাগ হলো আর কোথায় পাপ হলো? গুরু ত্যাগ করলে। তাই অসৎ গুরু, অসৎ ভাবাপন্ন গুরু ত্যাগ করলে কোনো পাপ হয় না। আসরি ভাবাপন্ন গুরু ত্যাগ করলে কোনো পাপ হয় না। অপসম্প্রদায়ের গুরু ত্যাগ করলে কোনো পাপ হয় না। এই জন্যই একানের মধ্যে পরিষ্কার বললেন, সৎ সাধুদের সেবা করো, সৎ সাধু সঙ্গ করো। তাহলে অগ্নির সেবা করলে যেভাবে 3টা কাজ সাধিত হয়, সাধু সেবার দ্বারাও 3টা কাজ সাধিত হইয়া যাবে। কর্মের জড়তা, সংসার বন্ধন, ভয় এবং ভজনের বিঘ্ন যত আছে সমস্ত দূর হয়ে যাবে। তাই সাধু সঙ্গ করো। অন্নহি প্রাণিনাং প্রাণা আত্মানাম শরণম আয়ম। এই কলিযুগের মানুষের অন্নগত প্রাণ। অন্য যেমন কলিযুগের মানুষের প্রাণ, ঠিক তেমনি ভাবে আর্থিকগণের জীবনও হলাম আমি। যত দুঃখী আছে তারা যদি ভগবানের চরণে শরণাপন্ন হয় তাদের দুঃখের অবসান হবে। শ্রীকৃষ্ণ প্রণামামি, ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রণাম করলে দুঃখের নাশ হয়। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ সমনস্তং তং নমামি হরিপরম। ভগবানকে প্রণাম করলে দুঃখের নাশ হয়। তো সেই উপদেশটা কে দিবে? সাধুরাই তো দিবে। সেই কথাটা বলবে কেমন? সাধুরাই তো বলবে। এই যে ভগবানকে প্রণাম করতে গিয়ে কি করেছে? গায়ের মধ্যে জামা জড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো। এতে লাভ হলো না। ওই জামার মধ্যে যতগুলা ধুলা লাগলো, একটা একটা করে ধুলা পড়বে, আর তত বছর কি নরকে বাস করতে হবে। যতগুলা ধুলা গায়ের মধ্যে লেগেছে জামার মধ্যে, এগুলো সব পড়বে না এখন ঝরে ঝরে, তত বছর গিয়ে নরকে বাস করতে হইবে। 7 জন্ম কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে তোমাকে থাকতে হবে। এমন প্রণাম আমি করতে যাব কেন? যদি সাষ্টাঙ্গে প্রণাম করতেই হয় তাহলে কোমরের উপর থেকে সমস্ত বস্ত্র খুলে রেখে প্রণাম করতে হবে, নাহলে পঞ্চঙ্গে প্রণাম করব। কপাল, 2 হাত, 2 হাঁটু, শেষ। কপাল, 2 হাত, 2 হাঁটু দিয়ে আমি প্রণাম করব, পঞ্চঙ্গে প্রণাম করব। ক্ষতি তো হবে না, লাভ না হলে বেশি বা নাই হলো। বেশি লাভের জন্য আমি সাষ্টাঙ্গে প্রণাম করতে গিয়েছি, আমার কম লাভেরই দরকার, ক্ষতি তো হবে না। পঞ্চঙ্গে প্রণাম করার পরে আমার তো ক্ষতি হচ্ছে না, কারণ এক একটার যেমন ফল বেশি তার পিছনে পুত্র ব্যয় বেশি আছে। যেমন লাভ আছে তেমন লোকসান আছে। ভগবানকে প্রণাম করতে গেলে মাথা কোন দিকে যায় ওইগুলা দেখতে নাই। ভগবানকে বাম দিকে রেখে তোমার প্রণাম করতে হবে। আমার মাথা এখন পূর্ব দিকে যাচ্ছে না, পশ্চিম দিকে যাচ্ছে না, উত্তর দিকে যাচ্ছে না, দক্ষিণ দিকে যাচ্ছে, ওটা দেখা বড় জিনিস নয়।
বড় জিনিস হলো স্ববামে ভবেৎ বিষ্ণু, ভগবানকে বাম দিকে রেখে আপনি প্রণাম করবেন। দক্ষিণে শিব শঙ্কর, দক্ষিণ দিকে কালী দুর্গা দেবদেবীদেরকে রেখে, ডাইন দিকে, দক্ষিণ মানে ডাইন, ডাইনে রেখে তাদেরকে পূজা করতে হবে। গুরুদেবকে অগ্রে সম্মুখে সোজাসুজি প্রণাম করতে হবে, অন্যথা নিষ্ফলম ভাবে সারা জীবন প্রণাম করলে কোনো লাভ হবে না, ক্ষতি হবে। এক হস্তে প্রণাম করলে এই জন্মের পুণ্য ফল যাবে, আগের জন্মের পুণ্য ফল নষ্ট হয়ে যাবে। তাহলে জানতে হবে, এগুলো জানবে কোথার থেকে? সাধু সঙ্গ না করলে। কার ঘরে কটা গ্রন্থ আছে, আর কটা পুরাণ আছে, আর কটা সময় আছে গ্রন্থ পড়ার, পুরাণ পড়ার সময় বোঝার? এই জন্য সাধু সঙ্গ করতে হয়, সাধুকে হরি কথা শ্রবণ করতে হয়। অন্য হি প্রাণিনাং প্রাণা আত্মানাম শরণামজ্জাম। তাই অন্য যেমন মানুষের প্রাণ, ঠিক তেমনি ভাবে আমিও মানুষের আত্মা স্বরূপ। অতএব যদি ভগবন্তর থেকে মুক্ত হতে চায়, কিতাব জ্বালা থেকে মুক্ত হতে চায়, আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায়, তাহলে সেই মানুষকে কর্তব্য হলো সাধু সঙ্গ করা, সাধুমুখী হরি কথা শ্রবণ করা, সাধুর আদেশ পালন করা, এবং তার সংসারটাকে করতে হবে কৃষ্ণের সংসার। ওই ভূত প্রেতের সংসার করলে হবে না, দৈত্য দানব রাক্ষসের সংসার করলে হয় না, কৃষ্ণের সংসার। যৌন গৃহন্তি ভূপাল বৈষ্ণবং গৃহমাগতা তদ গৃহং পিতৃবিস্তম শশনামিব ভূষণম। যদি দৈবাত কোনো বাড়িতে কোনো বৈষ্ণব এসে উপস্থিত হন, তোমার যথাসাধ্য তুমি সেই বৈষ্ণবের সম্মান, শ্রদ্ধা, সেবা আদি করবে, তোমার সমর্থ অনুসারে সেবা করবে। যদি সেই বৈষ্ণব দুঃখ পেয়ে তোমার বাড়ি থেকে চলে যান, তোমার পুণ্য সব তার সঙ্গে চলে যাবে। তোমার পিতৃগণ যারা আছেন তারাও তোমাকে ত্যাগ করে চলে যাবে। তোমার দেহটা একটা শ্মশান সমতুল্য হয়ে যাবে, তোমার বাড়ি একটা শ্মশান সমতুল্য হয়ে যাবে। দুঃখ নাশের জন্য পরম উপায় হলো সাধু সেবা, বৈষ্ণব সেবা। অতএব সাধু সেবা, বৈষ্ণব সেবার দ্বারা মানুষ দুঃখ থেকে ত্রাণ লাভ করতে পারে। সন্মুখং ব্রজমানস্যং বৈষ্ণবানাম নরাধীপম পদে পদে যজ্ঞ ফলম প্রাপ্ত পুণ্যানি বিজহে। কোন বৈষ্ণবকে দর্শন করার জন্য যদি কেউ যায়, যত পাও হেঁটে যাবে, প্রতি পদে পদে তিনি কীর্ত ফলের লাভ করতে পারবেন। ও পজিত যদা গচ্ছন বৈষ্ণব গৃহমেদেন শত জন্মার্জিতং ভূপং পুণ্যমাদে গচ্ছতি। বৈষ্ণব যদি অপূজিত হয়ে কারো গৃহ থেকে চলে যান, তাহলে তার 100 জন্মের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়, সাধুর সঙ্গে চলে যায়। দৃষ্ট্বা ভাগবতম দ্রব্যম সম্মুখে যৌন জাতিহি ন গৃহন্তি হরি তস্য পূজাম দ্বাদশ বার্ষিক। যে ব্যক্তি অস্মাকট ভাগবত ভক্তকে দেখিয়া তদীয় সম্মুখে গমন করে না, তাকে দণ্ডবত প্রণাম করে না, তাহলে ভগবান 12 বছর পর্যন্ত তার হাতের সেবা পূজা গ্রহণ করেন না। অতএব বৈষ্ণব সেবার দ্বারাই এই ভগবন্ধন লোক মুক্তি লাভ করতে পারে। তারপরে বললেন, এবার হরি ভজনের কথা আলোচনা করলেন। বললেন যে আমাদেরকে হরি ভজন করিতে হইবে, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের স্মরণ। তাই যারা ভগবত সেবা করেন, ভক্ত সেবা করেন, তাদেরকে জমা লয়ে যেতে হয় না। ন যমং যমলোকং ন দূতং ঘোর দর্শনম
পশ্যন্তি বৈষ্ণবা নিত্যম সত্য সত্য ময়োনিতম। ভগবান বললেন আমি সত্য সত্য করে বলতেছি, আমি নিশ্চয় করিয়া সত্য করিয়া বারবার বলিতেছি, বৈষ্ণবগণ যারা তাদেরকে কখনো যম দর্শন করতে হয় না, জমালয়ে যেতে হয় না, যমদূতকে দর্শন করতে হয় না। অর্থাৎ মৃত্যুর পরে বৈষ্ণবগণকে জমালয়ে গিয়ে বিচার হয় না, তারা সোজা বিষ্ণু লোকে চলে যান। এখন বৈষ্ণব কাকে বলে সেটা হলো আমাদের প্রশ্ন। তখন বলছেন বৈষ্ণবের মুখ থেকে যার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ হবে তিনি হবেন বৈষ্ণব। বৈষ্ণব কোন জাত নয় যে বৈষ্ণবের ছেলেও বৈষ্ণব না। তো সে যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করে তাহলে সে বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণবের মধ্যে 3 রকম আছেন, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরেও যারা মাছ মাংস খেয়ে যাচ্ছে এরা কনিষ্ঠ। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরেও মাছ মাংস খাচ্ছে না, কিন্তু সব দেব দেবীর পূজা করে যাচ্ছে, সব দেব দেবীর প্রসাদ খেয়ে যাচ্ছে, তারা মধ্যমে আছে। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে মৎস্য মাংস আমিষ দ্রব্য গ্রহণ করে না, কোনো দেবদেবীর পূজাও করে না, কোনো দেবদেবীর প্রসাদও খায় না, একমাত্র হরি ভজন করে, হরি ভজন, সে হলো উত্তম বৈষ্ণব। আর উত্তম বৈষ্ণবের যদি সেবা করা যায় তাহলেই মঙ্গল হয়। উত্তম বৈষ্ণব যারা তাদেরকে কখনো জমালয়ে যেতে হবে না, যম দর্শন করতে হবে না। কিন্তু এই রকম উত্তম বৈষ্ণব কলিযুগে পাওয়া বড় দুর্লভ, অত্যন্ত দুর্লভং মুক্তা হরিভক্তি কলো যুগে, হরিভক্তি রতনাং বৈ পাপং মুদনাতম জায়তে। আর এই কলিযুগে হরিভক্তি অত্যন্ত দুর্লভ বলিয়া কথিত হইয়াছে, কারণ কলিযুগে হরিপরায়ণ বৈষ্ণবগণ তারা কখনো পাপের দ্বারা বন্ধন হন না। অজ্ঞানে যদি কোনো বৈষ্ণবের পাপ উপস্থিত হয় ভগবান তাকে শুদ্ধ করে দেয়, না করে পাশে। কারণ বৈষ্ণব যারা তারা জেনে শুনে কখনো কোনো পাপ করতে যায় না। অবৈষ্ণবরা জেনে শুনেই পাপ করে, নিজের আত্মরক্ষার জন্য, দেহ রক্ষার জন্য। আর বৈষ্ণবদের 5 দিন জীবিত থেকে মরলেও ভালো, তথাপিও পাপ কার্য করতে যাব না। নিত্যং যে পাতুরুত্তায় বৈষ্ণবানাম কীর্তনম কুর্বন্তি ভবতাং তু তুল্যম খলু হরে। ঘুমের থেকে উঠে যদি বৈষ্ণবের নাম উচ্চারণ করা যায়, বৈষ্ণব বন্দনা করা যায়, বৈষ্ণব প্রণাম করা যায়, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। ঘুমের থেকে উঠে বলে ঘুমের থেকে বৈষ্ণব পাবো কোথায়? বৈষ্ণব পেতে হবে না। বৈষ্ণব বন্দনার একটা পদকীর্তন আছে, সেইটা আপনি গাইবেন, তাহলে আপনি সারা জীবন সারাদিন যা পাপ করেছে সমস্ত পাপের মাপ হয়ে গেল। রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রতিদিন 2000 বৈষ্ণবের নাম উল্লেখ করে করে দণ্ডবত প্রণাম করিতেন। আমাদের দেবকী নন্দন উনি বৈষ্ণব বন্দনা করে গিয়েছে। আমরা বলি না, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবারই চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে করিয়া বন্দি করি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি সবার চরণ বন্দী করিয়া প্রণতি। যে দেশে বসে গৌরাঙ্গের বন ঊর্ধ্ববাহু পরিবন্দী সবারই চরণ। হইয়াছেন আর হইবেন প্রভুর যত দাস তা সবার চরণ বন্দী দন্তে গরিদাস। এইভাবে বৈষ্ণব বন্দনার দ্বারা আপনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। কিন্তু বৈষ্ণব বন্দনা করেন বলে যে আমি পাপও করবো, বৈষ্ণব বন্দনা করবো তা নয়। বৈষ্ণব বন্দনা করলেই যদি আমার পাপের নাশ হয়ে যায় তাহলে পাপও করি।
আবার বৈষ্ণব বন্দনা করি, তাহলে সারা জীবনেও পাপ থেকে মুক্ত হতে পারবেন না। কিছু কিছু লোক আছে হরিনামের দ্বারা পাপের নাশ হয়, তাই তারা হরিনামও করে পাপও করে। এই হরিনামও করব আবার পাপও করব, তাহলে পাপের নাশ হইবে না। কারণ নাম প্রভু তিনি বিচার করে ফল দেয়, বিচার করে ফল দেয়। হরিনাম করে সদা অপরাধের বিচার। আপনি জানেন হরিনাম করলে পাপ শেষ হয়ে যায়, তাই আপনি পাটা কাটলেন, খসি কাটলেন, মাছ কাটলেন, খাইলেন, আর তারপরে মালা নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম রাম, আমার পাপ শেষ হয়ে গেল? কখনো হবে না। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। তাই অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। সে জ্ঞান লাভ করতে হবে। এই সাধু কথা, সাধু মুখে হরি কথা হলো জ্ঞান যোগ্য, এই ভাগবত কথা হলো জ্ঞান যোগ্য। জ্ঞানের বিকাশ করার জন্য এই ভাগবত কথা, হরি কথা। জ্ঞানকে ঊর্ধ্বগামী করার জন্য, নিম্নগামী করার জন্য হরি কথা নয়। তাই হরি কথা দিয়ে পরিষ্কার ভাবে বললেন যে তারা পাপের মাপ তাদেরই হবে। অজ্ঞানে হয় যদি তার পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করাবে, না করাবে পাশ্চিত্য। স্বজ্ঞানে পাপ নয়, স্বজ্ঞানে পাপ যেটা করবেন সেটা আপনার ভোগ করতেই হবে। তো অজ্ঞান আমরা কতদিন থাকি? বড়জোর 5 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্তই আমাদের অজ্ঞানতা। ক্লাস 5 পর্যন্ত যখন পড়লাম তখন তো ভালো মন্দ বোঝার জ্ঞান হয়ে গেল। যম মহারাজ তো খাতার মধ্যে লিখতে শুরু করে দিবেন পাপ। বুঝতে পেরেছেন? তাহলে এই জগতে বৈষ্ণব কারা? যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তারা বৈষ্ণব। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করলে বৈষ্ণব হওয়া যায় না। আমাদের অন্যান্য সম্প্রদায় আছে, অনেকেই আমাদের দেখা দেখে মালা গলায় ধারণ করে, তুলসীর মালা, অনেকে তিলক ধারণ করেন, কিন্তু এটা ফষ্টি সাধুর মতন। কোন অনুষ্ঠান উৎসবে গেলে গেল, তারপরে আর কপালে আর সাইনবোর্ড দেখা যায় না। কিন্তু যে সাধু, যে বৈষ্ণব, তার দিনটায় 24 ঘন্টায় তিলক থাকবে, তার সারা জীবন গলায় মালা থাকবে। আর যারা অভিনয় করে, সময়ে সদ্ব্যবহার করে, সুযোগ লাভ করার জন্য তারা ওই সাধু সাজে, আবার সাধু সাজার অভিনয় করে। কিন্তু সাধু সাজার অভিনয় করলে তো আমরা তো হবে না, আমাদেরকে সাধু হতে হবে। ভগবান তো অন্তরে বসে আছেন, তিনি জানেন যে কে অভিনয় করতেছে আর কে সাধু হয়েছে। কে মঞ্চে নাট্য মঞ্চে উঠে যেমন সাধু সেজে, তো কে সাধু সেজার অভিনয় করতেছে আর কে প্রকৃত সাধু, সেটা তো ভগবানই জানেন। এই জন্য বলছেন শূদ্রা বা ভগবত ভক্তান নিষদাং স্বপাচকং স্ততঃ বিষয়ে জাতি সম্মানং স্বজাতি নরকম ধ্রুবম। ভগবত ভক্ত যারা, তাদেরকে বৈষ্ণব বলা হয়েছে। আর ভগবত ভক্তরা কে বলছেন কি, তারা যদি পূর্ব মানে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের পূর্বে তারা যে সমস্ত পাপ তাপ অপরাধ করেছেন, ভগবান তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন। কারণ দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসমর্পণ। তুমি আজকে দীক্ষা নিয়েছো, আজকে থেকে তোমার নতুন জন্ম হলো, পূর্ব সমস্ত পাপ তাপ অপরাধ তোমার নাশ হয়ে গেল, এটা পূর্ব জন্মের। আজকে থেকে নতুন জন্ম হলো, আজ থেকে আর পাপ করিও না। মহাপ্রভু বলছেন, হে জগাই, হে মাদাই, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর, সব দায় মোর। এই কথা বললেন। তাই ভগবান সমস্ত দায়িত্ব নিয়ে নেন। তাই হরির নামে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে হরি তার সমস্ত পাপকে হরণ করে নেন। এই জন্য মহারাজ বলছেন,
হরি ভক্তি পরাজে চ হরির নাম পরায়ণা দুর্বৃত্তিবা সুবৃত্তবাত সংনিত্যং নমো নমঃ। তাকে আমরা প্রণাম করি। মহাপ্রভু বলছেন, হে কলিহত জীব, তোমরা 5টি ভোজন করে যাও। প্রথম ভোজন হলো সাধুসঙ্গ করা। সাধুসঙ্গ করা, সাধুমুখে হরিকথা শ্রবণ করা। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, এই তিনটেই কিন্তু সাধুকে কেন্দ্র করে। সাধুসঙ্গ করবেন, সাধু সেবা দিবেন, বৈষ্ণব সেবা আদি দিবেন। আচ্ছা, নাম সংকীর্তন সাধুর মুখ থেকে শুনবেন, তারপরে করবেন। ভাগবত শ্রবণ সাধুর মুখ থেকে শুনবেন। তার সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। মথুরায় বাস মানে বৃন্দাবন ধামে বাস করো। মথুরায় বাস আর শ্রদ্ধায় বিগ্রহ সেবা। এই যে বিগ্রহ সেবা, এই যে মন্দির বানানো হয়েছে, মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, বিগ্রহকে শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তি সহিত সেবা করতে হয়। প্রথমে আগ্রহ, তারপরে বিগ্রহ, তারপরে গোলগ্রহ। ঠাকুর পূজা করার লোক পাওয়া যাচ্ছে না, কে করবে? গোলগ্রহ হয়ে যায়। আগ্রহ বিগ্রহ যাতে গোলগ্রহ না হয় তার ব্যবস্থা করে যেতে হয়। তোমার পরে কে পুজো করবে, তারপরে কে পুজো করবে, ব্যবস্থা করতে হবে। কারণ বিগ্রহ সেবা সেই করতে পারে যে 12 মাস প্রসাদ গ্রহণ করে, রান্না করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে। সে বিগ্রহ সেবা করার অধিকার, সে পুরুষ হোক আর মহিলা হোক, এতে কোনো নিষেধ নাই। বিগ্রহ সেবার অধিকারের কথা হরিভক্তি বিলাসে দেওয়া আছে। শালগ্রাম শিলার পর্যন্ত তিনি সেবা পূজা করতে পারবে, কারণ বিষ্ণু মন্ত্রে যে দীক্ষা গ্রহণ করেছে সে দায়িত্ব ব্রাহ্মণ হয়ে গেছে, সে আর শূদ্র রইল না। এই জগতে শূদ্র কারা? যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই তারাই হলো শূদ্র। সে ব্রাহ্মণ হোক, ভট্টাচার্য হোক, চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক, আচার্য হোক, চক্রবর্তী হোক, তাতে অসুবিধা নেই। তিনি সমাজের কাছে ব্রাহ্মণ বলে সম্মান পাচ্ছেন, শাস্ত্র তাকে সম্মান দিবে না, শাস্ত্র তাকে ইজ্জত দেয় না। শাস্ত্র বলছে বিষ্ণু মন্ত্রে দীক্ষা বিহীন যত লোক আছে সবাই শূদ্র। শূদ্রদের তো বিগ্রহ সেবার অধিকার নাই। অথচ যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন বৈষ্ণব, তাদের বিগ্রহ সেবার অধিকার আছে। বিগ্রহ কত প্রকার এবং কি কি? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথাটি বলেছিলেন। কারণ উদ্ধব ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান, আপনি তো বলছেন আর 7 দিন পরে আপনি নিত্যধামে চলে যাবেন, আপনার দ্বারকা সমুদ্রের নিচে ডুবে যাবে, তাহলে আপনি চলে গেলে পর আপনার উপাসনা করা তো কঠিন। কারণ নিরাকার উপাসনা করা কঠিন, সাকার উপাসনা করা সহজ। তাই আপনি চলে গেলেই আপনার ভক্তগণ কি নিয়ে বেঁচে থাকবে? তখন ভগবান বললেন, বৈদিক, তান্ত্রিক এবং উভয় মিশ্রিত ভাবে আমার পূজা 3 প্রকার আছে। এই 3 প্রকারের মাধ্যমে লোক আমার পূজা করে তারা শান্তি লাভ করতে পারবে। কিভাবে পূজা করবে? আপনারা চলে যাচ্ছেন নিত্যধামে, বলে আমি নিত্যধামে চলে গেলেও আমার 8 প্রকার বিগ্রহ আমি এই পৃথিবীতে রেখে যাব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 27 অধ্যায়ের 12 নম্বর শ্লোকেতে এই কথা লেখা আছে। শৈলী দারু মহিলৌহ লেপ্প লেখা চৌসিকতি মনোমহি মনোমহি প্রতিমা অষ্টবিধা মতঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহকে শ্রদ্ধা সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত আপনি পূজা করতে পারেন। শৈলময়ী বলতে কি? পাথরের বিগ্রহ।
কষ্টি পাথরের বিগ্রহ, শ্বেত পাথরের বিগ্রহ, অন্যান্য লাল পাথরের বিগ্রহ আমরা দেখছি। হনুমানকে তৈরি করে লাল পাথরের বিগ্রহ দিয়ে, রাজা রানীকে তৈরি করে শ্বেত পাথর দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে তৈরি করে কষ্টি পাথর দিয়ে কালো। তো এইভাবে এই পাথরের যে বিগ্রহ তাকে বলা হয় শৈলমোহী বিগ্রহ। বাজার থেকে আমরা যে বিগ্রহ কিনে নিয়ে আসি, এই বিগ্রহকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে তার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করার পরে তার পূজা করলে গিয়ে লাভ। যদি চক্ষুদান না করেন, প্রাণ প্রতিষ্ঠা না করেন, তাহলে ওই মূর্তি পূজা করে কোনো লাভ হয় না, কোনো ফল পাওয়া যায় না। তাই বলছেন বৈদিক, তান্ত্রিক এবং উভয় মিশ্রিত তিন ভাবেই আমার পূজা করার পদ্ধতি আছে। এই যে শৈলমোহী বিগ্রহের মধ্যে একটা হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ, আর একটা হলো মিস্ত্রি দ্বারা, শিল্পী দ্বারা তৈরি করা বিগ্রহ। এই যে বিগ্রহকে স্থাপন করা হয়েছে, এটা একটা শিল্পর দ্বারা তৈরি করা, একটা মিস্ত্রি এটা তৈরি করেছে। এই বিগ্রহকে বৈদিক বিধি অনুসারে হোম যজ্ঞ করে, প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে, সেবা করলে পরে গিয়ে লাভ আছে। আরেক ধরনের বিগ্রহ আছে স্বয়ং প্রকটিত বিগ্রহ। এই বিগ্রহ স্বয়ং প্রকটিত নয়, এটাকে বানানো হয়েছে। আর এক ধরনের বিগ্রহ আছেন বানাতে হয় না, স্বয়ং প্রকটিত বিগ্রহ। সেটা কি? আমাদের শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা। শালগ্রাম শিলার মধ্যে সাক্ষাৎ নারায়ণ অবস্থান করতেছে, শালগ্রাম শিলা। গোবর্ধন শিলার মধ্যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করতেছেন। এরা প্রাণ প্রতিষ্ঠিত হয়েই আছেন, তাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। খালি সেখান থেকে তুলে আনে বসাও, পূজা করো, এতেই তোমার মঙ্গল হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। প্রথম পেলাম কি? শৈলমোহী বিগ্রহ, অর্থাৎ পাথরের বিগ্রহ। দ্বিতীয় দারুমোহী বিগ্রহ, অর্থাৎ কাঠের বিগ্রহ। দেখবেন অনেকে নিম কাষ্ঠ দিয়ে ঠাকুর তৈরি করে, বা জগন্নাথ পুরীতেও দেখেন এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, কাঠের মূর্তি। আগের থেকেই জগন্নাথ স্বপ্ন দেন অমুক জায়গাতে একটা গাছ আছে, ওই গাছ নিয়ে আসে আমার মূর্তি তৈরি করো। যখন মল মাস পরে, পুরুষোত্তম মাস, আষাঢ় মাসে পরে, তখন নতুন বিগ্রহ তৈরি করা হয় স্বপ্ন আদেশ অনুসারে। তো কাঠের বিগ্রহকে বলা হয়েছে কি? দারুমোহী বিগ্রহ। এবার আসলেন ধাতুমোহী বিগ্রহ, 3 নম্বর। ধাতুমোহী বিগ্রহ স্বর্ণ, রূপা, তামা, কাঁসা, পিতল, দস্তা, লোহা, অষ্টধাতু তো আছে আমাদের। অষ্টধাতুর দ্বারা তৈরি করা ধাতুমোহী বিগ্রহ। যেমন অনেকে গোপাল নিয়ে আসে না, বাজার থেকে গোপাল বা রাধাকৃষ্ণ পাওয়া যায়, পিতলের, কাঁসার, বা একসঙ্গে মিক্স করা, বিভিন্ন ধাতু মিক্স করা ধাতুমোহী বিগ্রহ বললেন। এবার ধাতুমোহী বিগ্রহ হলো 3 নম্বর। 4 নম্বর হলো লেপ্যমোহী বিগ্রহ, অর্থাৎ মাটির প্রলেপ দিয়ে দিয়ে দেখো মূর্তি বানানো হয়। এই দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, এই মূর্তিগুলা তো বাজারে মাটির বিক্রি হয়। ভিতরে খড় দ্বারা আগে তৈরি করা হয়, টাকচার বানিয়ে, তারপরে মাটির প্রলেপ দিয়ে দিয়ে তৈরি করা হয়। তাই তাকে বলা হয় মৃত্তিকামোহী বিগ্রহ। বা চন্দন ঘষে ঘষে ওইভাবে লেপ দিয়েও বানানো যায় চন্দনমোহী বিগ্রহ। তাহলে 4টা পেলেন আপনি। পঞ্চমে বললেন লেক্যময়ী বিগ্রহ। এই যে চিত্রপট, ফটো, ফটোর মধ্যে পূজা করা হচ্ছে, তাকে বলা হয় লেক্যময়ী বিগ্রহ। 6 নম্বর হলো বালুমোহী বিগ্রহ। আপনি কোনো তীর্থে গিয়েছেন, সঙ্গে আপনার কোনো ঠাকুর নেই, কতগুলা বালু একত্রিত করেন, যমুনার জলে হোক আর গঙ্গার তীরে হোক, কতগুলা বালু একত্রিত করে নিলেন, ওর মধ্যে আঙ্গুল দিয়ে চোখ, নাক, মুখ একে ঠাকুর আঁকিয়ে বাস বসে পূজা করতে শুরু করে দেবেন। আপনার ভগবত পূজার ফল পেয়ে যাবেন। তাহলে 6 নম্বরে হলো বালুমোহী বিগ্রহ।
এবার 7 নম্বর হলো কি মণিময়ী বিগ্রহ। মণি, হীরা মুক্তা মণি, এইগুলো দিয়েও তৈরি করা হয় বিগ্রহ, মণিময়ী বিগ্রহ। আর যদি কোনো কিছু না পান তাহলে মনোময়ী বিগ্রহ, মনে মনে চক্ষু বন্ধ করে ভগবানের ধ্যান করে করে আপনি ফুল দেন, তুলসী দেন, রান্না করেন, ভোগ লাগান, আরতি করেন, কীর্তন করেন, মনোময়ী বিগ্রহ। প্রতিমা অষ্টবিধা মতা। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি কেউ শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত পূজা করেন তাহলে তিনি উদ্ধার হয়ে যাবেন। তাই বললেন স্বয়ং বক্তা স্থাপয়াচ মূর্তিদিবিধঃ মতা, স্বয়ং বক্তা স্বয়ং কৃষ্ণ স্থাপয়ানাম প্রতিষ্ঠিতা। এই যে 8 প্রকার বিগ্রহ বললাম, এই 8 প্রকার বিগ্রহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ, আর এক হলো মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করে রাখা বিগ্রহ। এই 2 প্রকার বিগ্রহের কথা বললেন। এইবার বললেন স্মৃতি, স্মৃতি, পুরাণ, তন্ত্র, এই সমস্ত মন্ত্র দেওয়া আছে মন্দির প্রতিষ্ঠা এবং বিগ্রহ প্রতিষ্ঠার মন্ত্রের কথা আলোচনা করা আছে। সেই অনুসারে মন্ত্রের দ্বারা বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পূজা করা যায়। নৈকম সবং সত্তৌ নরস্থানম অখিলম জগৎ অর্চয়ামি পিতঙ্গনীনা ফলম যোগিন দুর্লভম। এই শ্রী বিগ্রহ প্রতিমা ভগবানের বিগ্রহ তৈরি করে, ভগবানের বিগ্রহকে প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে, মন্দির তৈরি করে। যদি কেউ পূজা করেন ওই মন্দিরের নিচে যত ধূলি কণা আছে একেবারে পাতাল পর্যন্ত, তত মন্বন্তর কাল তিনাকে নিত্য ধামে বাস করবেন। এই জন্য বিগ্রহ পূজার এমনই মহিমা। শ্রীমূর্তি পূজা করলে মানুষকে কেবল নিজের বংশ নয়, উপরন্ত তিনি পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলকে উদ্ধার করিতে পারেন। এই জন্য বিগ্রহ সেবা, বিগ্রহ সেবার দ্বারা পিতৃকুল, মাতৃকুল সব উদ্ধার হইয়া থাকে। আর কি বললেন, যে বিগ্রহকে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করে বিধিবিধান অনুসারে স্থাপন করা হয়, সেই বিগ্রহ দর্শন করলেই ফল লাভ করা যায়, দর্শন করলে ফল হয়। বৃন্দাবনেস্তু গোবিন্দ যো পুষ্যতি বসুন্দরে নত যম পুরং জানতি পূর্ণ কৃতাহম গতিহি। এই যে বৃন্দাবন ধামে এক একটা মন্দিরের এক একটা বিগ্রহ স্বয়ং প্রকটিত আছে। ওই সমস্ত বিগ্রহকে দর্শন করলে আর জমালয়ে যেতে হয় না, কারণ এগুলা বেদ বিধি অনুসারে প্রতিষ্ঠা করানো হয়েছে, স্থাপন করা হয়েছে। এই যে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, এই বিগ্রহকে 2 ভাগে প্রতিষ্ঠা করা হয়। একটা হলো চল বিগ্রহ আর একটা হলো অচল বিগ্রহ। চল অচলেতি দ্বিবিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম উদ্ভাসনম আহ্বানম নতু স্থাপনম অর্চয়ে। এবার বললেন এই যে মূর্তি স্থাপন করা হলো, একে 2 ভাগে বলা হয়। তাই যিনি মূর্তি স্থাপন করবেন তাকে আগে জিজ্ঞাসা করে আমি চল মূর্তি স্থাপন করব না অচল মূর্তি স্থাপন করে দিব। অচল মূর্তি যখন স্থাপন করা হবে তখন এই মূর্তি আর মন্দির থেকে বেরোবে না। আর চল মূর্তি স্থাপন করলে এই মূর্তি বিভিন্ন লোকের বাড়িতে যাবে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যাবে। তাই 2 মূর্তি স্থাপনের মন্ত্র 2 রকম, পদ্ধতি 2 রকম বলেছেন। একটা বিগ্রহকে প্রতিষ্ঠা করতে গেলে, স্থাপন করতে গেলে কমসে কম 7 দিন সময় লাগে। 7 দিনের নিচে বিগ্রহ স্থাপন হয় না, বিগ্রহ প্রতিষ্ঠা হয় না।
যে বিগ্রহকে আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন তাকে একদিন জলের মধ্যে রাখতে হয়, একদিন ঘৃতের প্রদীপ চতুর্দিকে জ্বালিয়ে রাখতে হবে, একদিন ফলের মধ্যে সজ্জা দিতে হবে, একদিন ধানের মধ্যে পঞ্চশস্যের মধ্যে সজ্জা দিতে হয়, একদিন ঘৃতের মধ্যে সজ্জা দিতে হয়। এইভাবে 7 দিন চলে যায় এক একটা বিষয়ের। এইভাবে 7 দিনই তাকে স্নান করানো হবে, 7 দিনই তাকে মহা অভিষেক করানো হবে, তারপরে গিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হইবে। যেভাবে আমরা মাতৃগর্ভে থাকি 10 মাস 10 দিন, আমাদের কি একদিনে কি চোখ নাক মুখ সব বেরিয়ে যায় নাকি? না। ঠিক তেমনি ভাবে বিগ্রহ প্রতিষ্ঠারও এইরকম বিধান আছে। একদিনে যা করা হয় তা বিগ্রহ প্রতিষ্ঠা হয় না, তা হয় বিগ্রহ শুদ্ধিকরণ। দুধ দই ঘি মধু আনলাম, স্নান করাই দিলাম, বাস ঠাকুর বসাই দিলাম, এটা হলো বিগ্রহ শুদ্ধিকরণ, শুদ্ধ করা হলো। কত লোকের হাত লাগলো, কত রকম জায়গা থেকে আসলেন, এই ছোঁয়াছুঁয়ি অপবিত্রতা থেকে তাকে শুদ্ধ করা হয় পঞ্চামৃত স্নানের দ্বারা। পঞ্চামৃত স্নানের দ্বারা তখন বিগ্রহ প্রতিষ্ঠা হয় না। প্রতিষ্ঠার মন্ত্র সম্পূর্ণভাবে আলাদা। তাই বললেন চল অচল দ্বিবিধ মূর্তি স্থাপন করে পূজা করা হয়ে থাকে। ঈশ্বরী ছায়াবতে। আর এই সমস্ত বিগ্রহের মধ্যে যখন প্রতিষ্ঠা করবেন তখন স্বয়ং ভগবান সেখানে অবস্থান করবেন। তাই বিগ্রহ প্রতিষ্ঠা কতগুলা দিন, কতগুলা মাস, কতগুলা কাল আলোচনা করা আছে। এই দিন মাস কাল তিথি নক্ষত্র দেখেই মন্দির প্রতিষ্ঠা এবং বিগ্রহ প্রতিষ্ঠা করার বিধান দিয়েছেন। এবারে বললে শ্রী বিগ্রহ আপনি সব দিকে বসাইতে পারেন। বিগ্রহ বসাইতে পূর্ব দিকে বসাইতে পারবেন, পশ্চিম দিকে বসাইতে পারবেন, উত্তর দিকে বসাইতে পারবেন, দক্ষিণ দিকে বসাইতে পারবেন, ঈশান কোণে বসাইতে পারবেন। 5 দিক তো আমাদের 10টা না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বায়ু উধ অধ। এই 10টা দিকের মধ্যে 5 দিকেই ভগবানকে বসানো যায়। যারা শাস্ত্র জানে না ওই তারাই বলবে দেখেন এই ওই দিকে ঠাকুর বসাইতে নাই, ওই দিকে ঠাকুর বসাইতে নাই। যদি শাস্ত্র জানে তাহলে ঠিক সিদ্ধান্তের কথাই বলবে। এখন কি বলছেন? হরিভক্তি বিলাস 19 বিলাসের 12 নম্বর শ্লোক খুলে দেখবেন। ওখানে স্পষ্ট লেখা আছে পূর্ব দিকে বিগ্রহ প্রতিষ্ঠা করলে ভক্তি এবং মুক্তি লাভ হয়। পূর্ব দিকে যদি ভগবানের বিগ্রহকে প্রতিষ্ঠা করেন তাহলে ভক্তি লাভ হইবে এবং মুক্তি লাভ হইবে। পূর্বের পরে দক্ষিণ, এইভাবে তো ঘুরি পরিক্রমা দিই তো দক্ষিণ। দক্ষিণ দিকে যদি বিগ্রহ প্রতিষ্ঠা করেন উত্তম শান্তি লাভ করতে পারবেন। এই সংসারে শান্তি এসে যাবে, অশান্তি থাকবে না, উশৃঙ্খলা থাকবে না, শান্তি লাভ করতে পারবেন। পশ্চিম দিকে যদি বিগ্রহ বসাইয়ে সেবা পূজা করেন তাহলে আপনি রাজ্য লাভ করতে পারবেন, সুখ লাভ করতে পারবেন, অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন। উত্তর দিকে যদি বিগ্রহ বসিয়ে আপনি সেবা পূজা করেন আপনি পুষ্টি লাভ করতে পারবেন। আর ঈশান কোণে ঠাকুর বসিয়ে পূজা করলে সর্বসম্পদ লাভ হইবে, সব দিকে লাভ। এই জন্য প্রতিটা মানুষেরই বাস্তুভিটার ঈশান কোণে ঠাকুর ঘর বানাবেন। ঈশান কোণে ঠাকুর ঘর বানিয়ে ঠাকুরকে বসিয়ে রাখবেন, সেবা পূজা দিবেন, তাহলে বাকি 4 দিকের ফলই পেয়ে যাবেন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকের ফল লাভ করতে পারবেন। এই জন্য সাধু মুখে হরি কথা শুনতে হয়, অসাধুর মুখে শুনলে লাভ হবে না। অসাধুরতা বলে পশ্চিম দিকে বসাইতে নাই, তাই না? বলে পশ্চিম দিকে মক্কা, ওইদিকে মাথা দিয়ে করবে নাকি?
এর মুসলমানরা করে, হিন্দু তোর পছন্দ দিবে কেন রে? কারণ এরা ভরা কলসি নয়, আধা কলসি, এই ডব ডব করে বেশি। এই জন্য একখানা হরিভক্তি বিলাস কিনে ওই ঠাকুর ঘরে রাখবেন। যখনই যত সমস্যা হরিভক্তি বিলাস করবেন, সব সমস্যা সমাধান করে দিবে। বলে এই আঙ্গুল কোনো কাজে লাগে না, ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। এই আঙ্গুল দিয়ে যদি কেউ তিলক করে সে মুক্তি লাভ করতে হবে, মুক্তি পেয়ে যাবে, তাকে আর মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করতে হবে না। এই আঙ্গুলের এতই মূল্য, মুক্তি লাভ হয় এই আঙ্গুলে তিলক করলে। এই আঙ্গুলে তিলক করলে আয়ু বৃদ্ধি হইবে, যার অল্প আয়ু সেই আঙ্গুলে তিলক করো, তার আয়ু বৃদ্ধি হয়ে 100 বছর উপরে বাঁচতে পারবে, জীবিত থাকতে পারবে। এই আঙ্গুলে তিলক করলে ইষ্টদেবের দর্শন হইবে, আর এই আঙ্গুলে তিলক করলে পুষ্টি লাভ হইবে। 4 আঙ্গুল দিয়ে তিলক করা যায়। ঠিক তেমনি ভাবে সাদা মৃত্তিকা দিয়ে যদি তিলক করেন আপনার মুক্তি লাভ হইবে। কালো তিলক যদি করেন আপনি শান্তি লাভ করতে পারবেন। হলুদ রঙের তিলক দিয়ে যদি করেন, হলুদ রঙের মাটি দিয়ে তিলক করেন, আপনি সম্পত্তি লাভ করতে পারবেন। আর লাল রঙের কুমকুম দিয়ে যদি তিলক করেন তাহলে আপনি বশীকরণ করতে পারবেন। কোথায় নিষেধ? আঙ্গুলেরও নিষেধ নাই, তিলকের রঙেরও নিষেধ নাই। তুমি এইটা করছো কেন, তুমি ওইটা করো, এইটা করিও না, সেইটা করো। কোথায় শাস্ত্রে বলছে? শাস্ত্রে বলছে সকলেরই তুলসীর মালা গলায় ধারণ করা কর্তব্য। আমাদের মধ্যে কিছু লোক আছে, এই তুই মাছ খাস, তুই তুলসীর মালা দিবি না, তুই দোকানদারি করিস, মিথ্যা কথা বলিস, তুলসী মালা দিস না। দোকানদারি করতে গেলে কত মিথ্যে কথা বলতে হয়। এমন কোন কথা শাস্ত্রে কোথায় লিখাই নেই যে ব্যক্তি মাছ খাবে সে তুলসী মালা দিতে পারবে না, যে ব্যবসা বাণিজ্য করবে, দোকানদারি করবে, মিথ্যা কথা বলবে, সে তুলসী মালা গলায় দিতে পারবে না। এমন কোন কথা কোন শাস্ত্রে লেখা নাই। দেখাক তো কোন শাস্ত্রে লেখা আছে কিনা। বাপ দাদাদের কথা শুনতে যাব কেন? বাপ দাদারা কি এরা কি মুনি ঋষি ছিল নাকি? এরা কিন্তু মহাপুরুষ ছিল নাকি? তাদের কথা মানবো, তাদের কথা শুনবো? তারা যা করছে তাই আমি করব? তারা ভুল করে গিয়েছে সারা জীবন, আমরা ভুল করব কেন? তারা তাদের ভুল করে গিয়েছে, আমরা ভুল করতে যাব না। আমরা দেখব শাস্ত্রে যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আমরা শুনব, শাস্ত্রে যে সিদ্ধান্তের কথা বলছেন সেটাই আমরা করব। শাস্ত্র হলো আমাদের আসল পিতা, শাস্ত্র হলো আসল গুরু। মা বাবাই তো আমাকে ভূত বানিয়েছে, ভূত। আর এই শাস্ত্র আমাকে পুত বানাচ্ছে, পুত্র বানাচ্ছে। আমি শাস্ত্র না পড়তাম, আমি সদ্গুরু চরণাশ্রয় না পড়তাম, তাহলে আমি ওই তাদের মতনই ওই সংসারের বোঝাই টানতে থাকতাম। ভগবানের সংসার আর হতো না, ভূতের সংসার হতো। তাই ভূতের সংসার করতে লাভ হবে না, ভগবত সংসার করতে হবে। এই জন্য বললেন ভগবানের বিগ্রহ 5 দিকে স্থাপন করা যাইবে, 5 দিকে স্থাপন করা যাইবে। ভগবানের বিগ্রহের সেবা পূজা আপনি স্বয়ং করতে পারবেন। আপনাকে সদাচারী, প্রসাদভোজী, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইতে হবে। অতএব সে নারী হলো পূজা করতে পারবে, পুরুষ হলো পূজা করতে পারবে। নারী হলো ভোগ লাগাতে পারবে, আরতি করতে পারবে, পুরুষ হলো ভোগ লাগাতে পারবে, আরতি করতে পারবে। এটা হরিভক্তি বিলাসে পরিষ্কার লেখা আছে। কারণ তিনি এখন ব্রাহ্মণত্ব লাভ করেছেন, তিনি এখন ব্রাহ্মণ হয়েছেন। বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করা যায়, ব্রহ্মত্ব প্রাপ্তি হওয়া যায়, এই বিষয়ে পরিষ্কার ভাবে বলে গেলেন। শাস্ত্রে না পড়লে তো এইগুলার প্রমাণ পাবেন না, প্রমাণের জন্য তো শাস্ত্র। এই জন্য আমাদেরকে শাস্ত্র দেখতে হয়। কিভাবে ভগবানের সেবা পূজা করবেন
কিভাবে ভগবানের ভোগ লাগাইবেন, এই সমস্ত তত্ত্বকথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই প্রতিটা মন্দিরে দেখবেন বিগ্রহ প্রতিষ্ঠা করা সত্ত্বেও মানুষ শালগ্রাম শিলা রাখে, গোবর্ধন শিলা রাখে, কারণ এরা স্বয়ং প্রতিষ্ঠিত হয়ে আছেন, এদের প্রাণ প্রতিষ্ঠা হয়ে আছে, তাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। তাই মন্দিরে শালগ্রাম শিলা রাখতে হবে, গোবর্ধন শিলা রাখতে হয়, গিরিরাজ রেখে পুজো করতে হয়। সুখদেব গোস্বামী বাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, পূজা চ বিহিত তৈশ্য প্রতিমায়ানাম ন আত্মা য শালগ্রাম শিলায়তম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবনম। শালগ্রাম শিলা যে শুধু বলে নারায়ণই একথা নয়, যে যেমন লোক সে সেই রকম হিষ্টদেব মনে করে শালগ্রামকে পূজা করতে পারবে। আমাদের 12 জন, এই আমাদের 6 জন গোস্বামী, ষড় গোস্বামী বলি না, 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামীর নাম হলো গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন। তীর্থ ভ্রমণ করতে করতে নেপালে গণ্ডকী নদীতে যখন স্নান করেছেন দামোদর কুণ্ডে, তখন কে যেন বলতেছে, ওরে গোপাল তুই আমাকে নিয়ে যা, ওরে গোপাল তুই আমাকে নিয়ে যা। তুই চতুর্দিকে তাকাচ্ছেন, কোনো মানুষ তো দেখা যাচ্ছে না, কে বলতেছে আমাকে নিয়ে যা, কে বলতেছে আমাকে নিয়ে যা। তখন শুনতে পাচ্ছে যেমন জল থেকে একটা বুদবুদ বুদবুদ উঠতেছে, আর প্রত্যেকে একটা শব্দ প্রকট হচ্ছে, গোপাল তুই আমাকে নিয়ে যা। অমনি তিনি ডুব দিয়েছেন, ডুব দেওয়ার পরে একটা পাথর উঠেছে হাতে, গণ্ডকী নদী, শালগ্রাম শিলা। আরে এত শালগ্রাম শিলা, ঠিক আছে রাখলাম, রেখে আহ্নিক মন্ত্র জপ করতেছে, আবার বলে গোপাল তুই আমাকে নিয়ে যা। আরে আবার ডুব দিয়েছেন। এইভাবে 12 বার ডুব দিয়েছেন, 12টা শালগ্রাম শিলা তুলেছেন। কোনটা যে বলতেছে আমাকে নিয়ে যা সেটা তো আর বুঝতে পারছেন। তারপরে আর কেউ বলে না, তারপরে আকাশবাণী হচ্ছে না আমাকে নিয়ে যা। ওই 12 জন শালগ্রাম শিলাকে এত বড় একটা ঝুড়ির মধ্যে নিয়ে মাথায় করে নিয়ে রওনা হয়ে গেলেন। বহু স্থান ভ্রমণ করতে করতে বৃন্দাবনে আসলেন। ইনি নারায়ণ জ্ঞানে কোন শালগ্রাম শিলার পূজা করেন নাই। আমার প্রভু হলেন রাধা রমন, আমার ইষ্টদেব হলেন রাধা রমন। তাই এত সচন্দন তুলসী পত্র রাধা রমনায় নমঃ, এত সচন্দন তুলসী পত্র রাধা রমণেভ্যো নমঃ বলে তিনি দিতেন। ভোগ লাগাইতে শালগ্রাম শিলায় রাধা রমন মন্ত্র বলে। কিছুদিন করতে করতে গোপাল ভট্ট গোস্বামীর প্রেমেতে সন্তুষ্ট হয়ে একদিন বিগ্রহ থেকে রাধা রমন প্রকট হয়ে গেলেন। শালগ্রাম থেকে রাধা রমন বিগ্রহ হয়ে গেলেন। তাহলে শালগ্রামকে নারায়ণ বললে হেলা করলে হবে? হবে না। অতএব শালগ্রামকে যে যার ইষ্টদেব, সেই ইষ্টদেব রূপে আপনি পূজা করবেন। তাই গোবর্ধন পর্বতকে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ রূপে পূজা করা হয়, শালগ্রামকেও পূজা করা হয়। শালগ্রাম শিলায়াং প্রতিষ্ঠাং নৈব বিদ্যতে। শালগ্রাম শিলাকে আনলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। গোবর্ধন শিলা এনে পূজা করলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। আর যত বিগ্রহ আছে বাজার থেকে কিনে আনবেন, সবাইকে বৈদিক বিধি অনুসারে প্রাণ প্রতিষ্ঠা করে তার পূজা করতে হইবে। এটাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। শালগ্রাম শিলার প্রাণ প্রতিষ্ঠার কোন বিধি বিধান পদ্ধতি প্রণালী কোন শাস্ত্রে দেন নাই, কিন্তু অন্যান্য দেবতার বিধান আছে। কোন দেবতার বক্ষে ধরে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কোন দেবতার চরণে ধরে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কোন দেবতার নাভিতে ধরে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কোন দেবতার মস্তকে হাত দিয়ে বসে প্রাণ প্রতিষ্ঠা করবেন, বিধান দেওয়া আছে, বিধি দেওয়া আছে, কিন্তু শালগ্রাম শিলাতে নাই। হরিভক্তি বিলাসের ৫ম বিলাস খুলে দেখবেন, ওখানে লেখা আছে মহিলারা বিগ্রহ সেবা করতে পারবে। আছে আপনার কাছে হরিভক্তি বিলাস? বের করেন,
তো লোককে বলতে পারবেন, কিছু কিছু আনারি লোক আছে তারা বলে মহিলারা বিগ্রহ সেবা করতে পারবে না, মহিলারা আরতি করতে পারবে না। ওদের চৌকের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিবেন যে শ্রীমদ হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসে এটা লেখা আছে। এটাকে আমি লিখেছি না, আমার বাপদাদা লিখে গেছিল। মন্দিরে ঢুকতে পারবেন, আরতি করতে পারবেন, পুজো করতে পারবেন, সব করতে পারবেন, কোনো নিষেধ নেই। হরিভক্তি বিলাস পঞ্চম বিলাস। এবং ভগবানম সর্বে শালগ্রাম শিলাত্মক দ্বিজ স্ত্রীবিষ্ট শূদ্রেশ্চ পূজং ভগবতম পরে। অতএব ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য হোক না কেন, যথাবিধি অনুসারে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক সদাচার পালন করিত প্রসাদ বুঝি হইলে সেই স্ত্রীলোক, সেই শূদ্র, সেও শালগ্রাম শিলার সেবা করতে পারবে, ভগবানের পূজা করতে পারবে, এতে নিষেধ নাই। মাছ খাইয়া গিয়ে পূজা করলে হবে না। সেই মহিলা তো ঠাকুর ঘরে ঢোকার নিষিদ্ধ, ঠিকই তো বলছে। তুমি মাছও খাইবে আর আমি পূজা করতে যাব, দাদাগিরি দেখাতে যাবে, তখন তো তোমাকে ধাক্কা মেরে বের করে দিবে। তুমি বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করো, সদাচারী হও, প্রসাদ বুঝি হও, নিজে প্রসাদ খাইব, স্বামীর জন্য মাছ রান্না করে দিব, ওটা হয় না। আগে নিজেকে ঠিক করো। নিজে ঠিক হইতে পারলে, হ্যাঁ, তুমি যদি শাস্ত্র অনুসারে ঠিক চলতে পারো, তুমি সব করতে পারো। কেন মহিলারা দীক্ষা দেয় না? মহিলা গুরুদেব নাই, আছেন। মহিলা পাঠক নাই, আছেন। ঠিক তেমনি ভাবে মহিলা পূজারীও আছে। বৃন্দাবনে গিয়ে দেখবেন পিসিমা নিতাই গৌর, পিসিমার নিতাই গৌর বৃন্দাবনে বনকন্ডি মহাদেবের পাশে আছে। উনি মহিলা ছিলেন না পিসিমা? পুরুষকেও ডাকা হয় নাকি পিসিমা? উনি নিতাই গৌরের দুই বিগ্রহের সেবা করতেন, সারা জীবন সেবা পূজা করে গেছেন। বৃদ্ধ হয়ে গেছে, সেবা পূজা করতে পারেন না, পূজারী রেখেছেন, বুঝেছেন? পূজারী রেখেছেন। পূজারী কি করছে? শীতের দিনে ঠান্ডা জল দিয়ে ঠাকুরকে স্নান করাইছে। পিসিমা তো বৃদ্ধ হয়ে গেছেন, তো অসুস্থ, তিনি ঘুমিয়ে আছেন। নিতাই গো স্বপ্নে দেখাচ্ছে, ও পিসিমা আমাদের সর্দি লেগে গেছে ঠান্ডায়। পিসিমা ঘুমের থেকে উঠে বলে, এই পূজারি, তুই গরম জল দিয়ে ঠাকুরকে স্নান করাইলে না, ঠান্ডা জলে স্নান করাইলে কেন? শীতের সময় নিজে স্নান করার সময় গরম জল, আর ভগবানকে স্নান করাইবে সব ঠান্ডা জল। তুই ঠান্ডা জল দিয়ে স্নান করাইলে কেন রে? আমার নিতাই গৌরের সর্দি লেগে গেছে। পূজারি বলছে, আশ্চর্য কথা, উনি জানতে কেমন করে? উনি তো অসুস্থ, বিছনায় পড়ে আছে, বিছনার থেকে উঠেছে। পূজারি বলছে, না না, আমি গরম জল দিয়ে স্নান করিয়েছি। বলে, গরম জল দিয়ে স্নান করালে আমার নিতাই গৌর সর্দি লাগলো কেমন করে? বলে, কোথায় সর্দি লেগেছে? বলে, দেখবি, দেখ, যেমনি নিতাই গৌরের নাকে হাত দিয়েছে, বেরিয়ে গেছে, এই দেখ, দেখ নিতাই গৌর সর্দি লেগেছে কিনা। তো উনি কি পুরুষ লোক ছিলেন? মহিলাদের পূজা করা নিষিদ্ধ। তাদের জন্য নিষিদ্ধ যারা আমিষ গ্রহণ করে, তাদের জন্য। কথার অর্থ বুঝতে হবে, কেন সাধুরা নিষেধ করে। 10 হাত লম্বা কাপড় পরবেন, কাঁসা দিবেন না, ভিতরে কিচ্ছু পরবেন না, তো তোমাকে কেমন করে তুমি পূজা করবা? আমরা 3 হাত লম্বের গামছা একটা পরলো কাঁসা মারি। 3 হাত লম্বা গামছা যদি একটা পরি আমরা, তবু আমরা কাঁসা মেরে পড়ি। আর তোমার 10 হাত লম্বা শাড়ি পরবা, তোমাদের তো কাঁসা মারা হয় না। এই জন্য তোমাদের বিগ্রহ সেবা করা নিষিদ্ধ, মন্দিরে ঢোকা নিষিদ্ধ। কারণটা বুঝতে হবে, কেন লোকে না করে আমাদেরকে, কেন? এটা ঘৃণার চোখে দেখা হয় না। তোমাদের আচার আচরণই ঠিক নাই, তোমাদেরকে কি করবে? যে কাপড় পরে প্রস্রাব করবেন, সেই কাপড় পরে ঠাকুর সেবা করা যাবে না। যে কাপড় পরে ভাত খাবেন, সেই কাপড় পরে ঠাকুর সেবা করা যাবে না। এই জন্য সুতি কাপড় একবার মাত্র ব্যবহার করা হয়।
তো তোমার ছায়া, ব্লাউজ, পেটিকোট, শাড়ি, 4টা-5টা জিনিস তোমার পরনে আছে, তুমি কতবার পাল্টাইবা? প্রস্রাব করতে গেলে, পায়খানা করতে গেলে স্নান করতে হবে, প্রস্রাব করলে কাপড় পাল্টাতে হবে, প্রসাদ খাইলে কাপড় পাল্টাতে হবে। কেন বলে না সেটা জানতে হবে। তো তোমাদেরকে হিংসা করা হয় না, ঘৃণা করা হয় না। তোমার মতো নারীর গর্বিত আমার জন্ম হয়েছে, আমি তোমার হিংসা করব কেন? তোমাকে হিংসা করা হয় তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার চলাফেরা, তোমার চালচরণে। খবরদার তুমি ধইরো না, তুমি ছুঁইও না, তুমি যেও না, তুমি স্পর্শ করিও না। কারণ কি? কারণ হলো এটাই, আর কিচ্ছু নয়। তুমি যদি ঠিক হতে পারো, তুমি মহন্ত হতে পারবে। মহিলাদের মধ্যে মহন্ত আছেন জানেন? হরিদাস ঠাকুরকে যে নষ্ট করতে গিয়েছিল সেই বেশ্যা। রামচন্দ্র কবিরাজ হরিদাস ঠাকুরকে ব্রহ্মচর্য নষ্ট করে তাকে পতন করার জন্য একটা মহাবেশ্যাকে পাঠিয়েছিল। ওই মহাবেশ্যা 3 দিন হরিদাস ঠাকুরের কাছে বসে হরিনাম শ্রবণ করতে করতে তার বেশ্যাবৃত্তি ত্যাগ হয়ে গেল। চরণে পড়ে গেল, আমি এসেছিলাম আপনার ব্রহ্মচর্য নষ্ট করার জন্য, তপস্যা নষ্ট করার জন্য, কিন্তু আপনার মুখে হরিকথা শ্রবণ করতে করতে আমি এখন বুঝতে পারলাম সারা জীবন ভুল করেছি। অতএব আমাকে এখন কৃষ্ণ নামরূপী মহাধন আপনি দান করুন। হরিদাস বলে, ঠিক আছে যাও, সমুদ্রে তীর্থে স্নান করো, মস্তক মুন্ডন করো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিব। আজ থেকে আর কোনোদিন এই বেশ্যাবৃত্তি আর করবা না। আজকে থেকে তুমি ভগবানের সেবা করবা, পূজা করবা, ভোগ লাগাইবা, প্রসাদ খাইবা। ওই মহিলা এখনো চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য ভাগবত গ্রন্থের লেখা আছে ইনি মহান্তি হয়েছিলেন। ওই মহিলা সেবা পূজা করতেন, সমস্ত বৈষ্ণবরা গিয়ে ওই মহিলাকে দণ্ডবোধ করতেন, প্রণাম করতেন, ওই মহিলার হাতের ভোগ প্রসাদ গ্রহণ করতেন। কোথায় নিষেধ আছে? আপনি ত্যাগ করতে পারুন, আপনি ত্যাগ করতে পারলে আপনার হাতেও আমি খাবো, খাবো না কেন? আপনি ত্যাগ করতে পারবেন না বলে খবরদার আপনি জলও আনবেন না, আমার জন্য সবজি বানাবেন না। সবজি বানানোর অধিকার নাই। আপনার পবিত্রতা আগে আপনাকে দেখতে হবে। ঠাকুর ঘরে যাওয়া তো দূরের কথা, সবজি বানাইবারই অধিকার নাই, সবজি ধুয়ে দেওয়ার অধিকার নাই, জল আনার অধিকার নাই। যদি আপনার আচার আচরণ ঠিক না করেন, আপনার যে শুদ্ধতা না থাকে, এই জন্য সর্বনিম্ন 3 দিন নিরামিষ খাইলে পরে দেহটা পবিত্র হয়, তবে কি সাধুগুরু বৈষ্ণবের সেবা করার অধিকার জন্মে। যদি বাড়িতে সাধু সেবা দিতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়, 3 দিন আগে থেকে নিরামিষ খাওয়া শুরু করে দিবেন যারা আমিষ গ্রহণ করেন। না হলে বাড়ির পবিত্রতা আসবে না, দেহের পবিত্রতা আসবে না। একদিন মাছ খাইলে শরীরটাকে 3 দিন অপবিত্র। আমি আজকে মাছ খাইবো আর কালকে সাধু সেবা দিয়ে দিব, সাধুর জন্য আমি জল এনে দিব, চাউল ধুইয়ে দিব, ডাল ধুইয়ে দিব, সবজি বানিয়ে দিব, হবে না। তুমি অসুস। একদিন মাছ খাইলে 3 দিন তাকে শরীরের মধ্যে অসুস। অসুস অবস্থায় বিগ্রহ সেবা করা নিষিদ্ধ। এই জন্য বলা হয় এই তোমরা ঢুকিও না। কারণটা কি? তোমাদের আচার আচরণের কারণে। তোমাদেরকে তো এমনি ঘৃণা করা হচ্ছে না, হিংসা করা হবে না, নিন্দাও করা হবে না। তোমাদের মধ্যে শুদ্ধতা কম, তোমাদের মধ্যে অশুদ্ধতার পরিমাণ বেশি। তখন কি করা যাবে? কারণটা আগে বুঝতে হবে। আগে দেখো আমি কোন স্তরে আছি আর ওই সাধু কোন স্তরে আছে, সাধু কেন আমাকে নিষেধ করতেছে সেটাকে বুঝতে হবে। তো সাধুর তো দোষ নেই, সাধু তো শাস্ত্রের কথা বলবে, শাস্ত্রে যেটা আছে সেটাই বলবে। আমিও যেটা বলছি সেটা শাস্ত্রের কথাই বলছি। তো কোন মহিলার অধিকার আছে বিগ্রহ সেবা করার? কোন মহিলার অধিকার আছে ঠাকুর ঘরে আরতি করার? যে মহিলা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন, সদাচার পালন করবেন, 12 মাস নিরামিষ গ্রহণ করবেন, তার হলো অধিকার। অন্যের তো অধিকার নাই। আমরা তো কিছু কিছু জায়গায় যাই, এরা একাদশী ব্রতই করে না,
এদের গলাতে মালা নাই, ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, তোমার কি অধিকার আছে বিগ্রহ সেবা করা? কোনো কিছুই নেই। প্রতিটা জিনিসের একটা অধিকার আছে। তো এই যে এত বড় জেলা একজন চালাচ্ছে, তার তো একটা অধিকার নিয়ে বসে চালাচ্ছে। তো আমার কথা কেউ শুনতে যাবে নাকি? তো প্রত্যেকের অধিকার আছে, বিগ্রহ সেবার একটা অধিকার আছে, সেই অধিকার অর্জন করতে হবে আপনাকে, তবেই গিয়ে সেবা করলে লাভ হবে। না হলে পদে পদে অপরাধ করবেন। 32 প্রকার সেবা অপরাধ আছে। মুখের মধ্যে পান ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পূজা করলে হবে না। কিছু কিছু লোক আছে গাল ভর্তি পান নিয়ে ঠাকুর পূজা করে, ঠাকুরে ফুল দেয়, তুলসী দেয়। এরকম কোন বিধানের কথা বলেন নাই। পান খাবেন, এক জায়গায় বসে খেয়ে নেন, খেয়ে মুখ টুক ধুয়ে তারপর ঠাকুর সেবা করতে যান। উচিষ্ট মুখে ঠাকুর সেবা করবেন কেমন করে? কাঁসা দিয়ে না পড়লে এটা উলঙ্গ বলা হয়। গৃহস্থ আশ্রমে সবসময় কাঁসা দিয়ে থাকতে হবে। গৃহস্থ আশ্রমের ব্যক্তি কাঁসা ছাড়া যদি লঙ্গির বন্ধ কাপড় পিন্দে আর হাঁটে, 3 পাওয়ের বেশি হাঁটলে পরে মাতৃ সহবাসে যে পাপ হয় সেই পাপ তার হয়। এই জন্য তাকে কাঁসা দিয়ে থাকতে হয়, না প্যান্ট পরে থাকতে হবে, জাঙ্গি পরে থাকতে হবে। বুঝেছেন? কিছু জানতে হবে, শাস্ত্র নিয়ম কিছু জানতে হবে, তবেই গিয়ে কল্যাণ হবে। আপনারা জানবেন না, মানবেন না, পালন করবেন না, আর অধিকার নেওয়ার জন্য গিয়ে হাত তুলে দাঁড়াবেন। অধিকার নিতে গেলে তো আগে নিজেকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আগে নিজে যোগ্যতা অর্জন করুন, আপনি অধিকার পাবেন ঠাকুর সেবার, বিগ্রহ সেবার, বিগ্রহের আরতি করার, বিগ্রহে রান্না করার অধিকার আপনি পাবেন। তবে সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, না হলে হবে না। তাই হরিভক্তি বিলাসের ৫ম বিলাসে এই কথা বর্ণন করে গিয়েছেন, আগে যোগ্যতা অর্জন করা। পরীক্ষিত মহারাজ বললেন, কেহ কেহ বলেন যে স্ত্রীলোক এবং শূদ্র যারা আছে তারা শালগ্রাম শিলার পূজা করতে পারবে না, তবে কি করে তাহারা শালগ্রাম শিলার পূজা করবে? সুখদেব গোস্বামী পাদ বলেন, তদ বিষয়ে তত্ত্বদর্শী পণ্ডিতগণ বলেছেন যে এই সমস্ত নিষেধ বচনগুলো আছে এগুলো অবৈষ্ণবের জন্য। এই তো শেষ। নিষেধ যেগুলা দেওয়া আছে ঠিকই আছে, কিন্তু সেগুলা অবৈষ্ণবের জন্য নিষেধ দেওয়া আছে, বৈষ্ণবের ক্ষেত্রে নিষেধ নয়। বিষ্ণু ভক্তের পক্ষে এই সমস্ত নিষেধ বাক্য নয়। বিষ্ণু ভক্ত পরায়ণ স্ত্রী বা শূদ্র শালগ্রাম শিলার পূজাতে কোনো নিষেধ নাই। কারণ যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তিনি আর শূদ্র রইলেন না, এটি শাস্ত্র বচন। তিনি আর শূদ্র রইলেন না। ন শূদ্র ভগবত ভক্ত স্তেতু ভগবত মতাহ, এটি ভাগবত ধর্মের সিদ্ধান্ত। সর্বে বর্ণেষু তে শূদ্রা যেন ভক্তা জনার্দনে। এই জগতের মধ্যে যে সমস্ত লোকদেরকে আমরা শূদ্র বলে জানি, তারা যদি হরিভক্তি পরায়ণ হয়ে যায়, তারা যদি সদ্গুরুর সৎ সম্প্রদায়ের সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করে, সদাচার পালন করে প্রসাদ বুঝি হয়ে যায়, তাহলে তাদেরকে আর শূদ্র বলে ঘৃণা করবেন না। তারা আর শূদ্র রইলেন না, তারা হয়ে গেলেন দক্ষ ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণত্ব লাভ করলেন। তাই তাদেরকে দক্ষ ব্রাহ্মণ বলা হয়। কিন্তু যারা ব্রাহ্মণ, গোস্বামী বা ক্ষত্রিয় বা বৈশ্যকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, শাস্ত্রে তাদেরকে শূদ্র বলিয়াছেন। উদাহরণস্বরূপ তখন বললেন, যথা কাঞ্চনতাম জানতি কাশং রসং বিধানতাম। এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া আছে, সেই রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কাঁসাকে সুবর্ণ করা হয়, কাঁসাকে স্বর্ণ বানানো হয়ে যায়, এমন একটা পদ্ধতি আছে।
যথা যথা কাঞ্চনতাম জানতি কাশায়াংশ্চ রসবিদানম তথা হি বিদানম দ্বিজত্বম জায়তে নির্নাম। তাই কাঁসাকে যখন যেভাবে সুবর্ণ তৈরি করা যায়, ঠিক তেমনি ভাবে শূদ্রকেও ব্রাহ্মণ করা যায়, শূদ্রকেও ব্রাহ্মণ উপাধি দেওয়া যায়, ব্রাহ্মণ করা যায় এই পদ্ধতি অনুসারে। তাই তাকে দক্ষ ব্রাহ্মণ বলা হয়ে থাকে। যে কোনো বর্ণের মানুষ, যে কোনো জাতির, যে কোনো বংশের লোক, তারা ব্রাহ্মণত্ব লাভ করতে পারে একমাত্র বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা। গোসাই পদবী লাভ করতে পারেন একমাত্র বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা। গোসাই কাকে বলা হয়? গো মানে ইন্দ্রিয়। এই যে আমাদের দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, আর একটা হলো মন, একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে যে বশ করতে পেরেছে সে হলো গোসাই, সে হলো গোস্বামী। যে একাদশ ইন্দ্রিয়কে বধ করতে পারে নাই তারা কখনো গোস্বামী হতেই পারেন নাই। আপনারা শুনেছেন রঘুনাথ দাস গোস্বামীর নাম? উনি কিন্তু গোসাই বংশে জন্মগ্রহণ করেন নাই, উনি কিন্তু গোস্বামীর ছেলে নয়। ইনি শূদ্র কুলে জন্মগ্রহণ করেছেন, তিনি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু হরিভজনের দ্বারা তিনি এমন পদ লাভ করলেন, স্বয়ং মহাপ্রভু পর্যন্ত তাকে গোস্বামী উপাধি দিয়েছেন। তাই গোসাই কোন ওই জাত নয়, এটা একটা উপাধি। আমরা গোসাই ছেলেকে গোসাই বলি, অমুক গোসাই, অমুক গোসাই ছেলে, অমুক গোসাই, এরকম নেই, এরকম ছিল না। এগুলো উপার্জন করত ভট্টাচার্য। এখন ভট্টাচার্য ছেলে ভট্টাচার্য, কিন্তু না, এরকম উপাধি নয়। সন্ধি জ্ঞানে যার ভালো জ্ঞান ছিল তাকে ভট্টাচার্য উপাধি দেওয়া হতো। আগের দিনে ব্যাকরণ পড়ানো হতো টুলে। নিমাই পণ্ডিতের কথা লেখা আছে, মহাপ্রভু নবদ্বীপে টুল খুলেছিলেন। তিনার টুলেতে যারা যারা লেখাপড়া করে, ব্যাকরণ ফাঁস করেছে, ব্যাকরণে ভালো বিদ্যা লাভ করেছে, তখন তাকে ভট্টাচার্য উপাধি দেওয়া হতো, পদবী। কিন্তু কলিযুগে সন্ধিকার্যে জ্ঞান নাহি যার, ভট্টাচার্য পদবী দেখিবে তাহার। আর এখন ভট্টাচার্যের ছেলে ভট্টাচার্য হয়ে গেছে, অথচ সন্ধিকার্যে কোনো জ্ঞানই নেই। জানিস সন্ধিকার্য? জানিস? বলতো বিদ্যালয় সন্ধিকার্যে কি হবে? বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়, এই তো সন্ধি হয়ে গেল। কলিযুগে সন্ধিকার্যে জ্ঞান নাহি যার, আর ভট্টাচার্য পদবী দেখিবে তাহার। এগুলো ভট্টাচার্য নাকি? শাস্ত্রে কত সুন্দর সিদ্ধান্তের কথা বলেছেন, আমরা তো মানি না, জানি না। আমরা অন্ধের মতো চলে যাচ্ছি, অন্ধের মতো চলে যাচ্ছি। শারগ্রাম শিলাং পূজা বিনা যুবস্নতি কঞ্চিতৌ সসন্দাল বিষ্ণয়ং কল্পতে জায়তে কৃমি। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর গুরু মন্ত্র জপ না করে, ভগবানের সেবা না করে, কিন্তু কিছু খেতে নাই, খেতে নাই। আর আমরা ঘুমের থেকে উঠেই চা খেয়ে বিস্কুট খেয়ে তারপরে গেলাম ঠাকুর ঘরে, আচ্ছা যাই ঠাকুর ঘরে গিয়ে একটু কাজ করি, হলো? হয় নাই। তাই বলছে আগে নিজেকে তৈরি হও, নিজেকে যোগ্যতা অর্জন করো, তবেই তুমিও বিগ্রহ সেবা করতে পারবা, বিগ্রহ সেবার অধিকার তুমিও পাইবা। স্ত্রী কিংবা শূদ্র, স্ত্রী কিংবা শূদ্র হইয়া শাস্ত্রের নিয়ম শালগ্রাম পূজা বৈষ্ণবের আবশ্যক। বললেন সে শূদ্র হোক অথবা স্ত্রীলোক হোক, তাতে কোনো নিষেধ নেই। তিনি শালগ্রাম শিলার পূজা করতে পারবেন, গোবর্ধন শিলার পূজা করতে পারবেন, বিগ্রহ সেবার পূজা করতে পারবেন, তবে তাকে যোগ্যতা অর্জন করতে হইবে।
আপনি যোগ্যতা অর্জন করতে পারলে আপনিও পূজা করতে পারবেন। এই কথা ভক্তমাল গ্রন্থ বলে গেছেন, আর হরিভক্তি বিলাস বলে গিয়েছে। শালগ্রাম শিলাপ্রসাদ কুটির জন্মাগম নাশনম কিং পুণ্য জন্ম নাম হরিনাম সদৃশ্যম কারণম। তাই ভগবানের সেবা পূজার এমনই মহিমার কথা বললেন। রাগমার্গীয় বৈষ্ণবগণ যারা, তারা গিরিধারীর সেবা করে থাকেন। ভগবানের কোন কোন দিন কি কি দ্রব্য দিয়ে ভোগ লাগাইলে ভগবান সন্তুষ্ট হন, সেই অনুসারে ভোগ লাগাতে হয়। ভগবানের পোশাক প্রতিদিন পরিবর্তন করতে হয়। ওই এক পোশাকে বসিয়ে দিলাম 15 দিন পর্যন্ত, এরকম নিয়ম নয়। ভগবানের পোশাক পরিবর্তন করতে হয়। যেমন রবিবারে লাল, সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে বিচিত্র কালার বা ঘিত কালার, শনিবারে কালো, অমাবস্যাতে কালো, পূর্ণিমাতে সাদা, একাদশীতে লাল। বিগ্রহকে পূজা করতে হবে আত্মবোধ। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান জ্ঞানে তার পূজা করতে হবে। বিভিন্ন জায়গায় যাই, ভগবানের ভোগ লাগানো হবে, আর ভোগ লাগানোর সময় চূড়া আর বাঁশি হাত থেকে খুলে রাখতে হয়। মাথায় চূড়া রয়ে গেল, হাতে বাঁশিও রইল, তো আপনি কার ভোগ লাগাইলেন? জানতে হবে এগুলা। চূড়া বাঁশি খুলে তারপরে ভগবানের ভোগ দিতে হয়, শয়ন দিতে হয়। এই চূড়া বাঁশিরও শয়ন দিতে হয়, ভগবানের শয়ন দিতে হয়। এই জন্য কেউ যদি স্থাপন বিগ্রহ করেন, অচল বিগ্রহ বানান, তাহলে একটা ছোট্ট সচল বিগ্রহ বানাইতে হয়, ওই বিগ্রহকে শয়ন দিতে হবে। এই বড় বড় যত মঠ মন্দির দেখবেন, 3 আর 4 হাত লম্বা লম্বা বিগ্রহ, 4 ফুট 5 ফুট বিগ্রহ, এতে তো শয়ন দেওয়া হয় না। এই জন্য ওই বিগ্রহের আবার ছোট্ট একটা বিগ্রহ বানানো হয়, সেই বিগ্রহকে শয়ন দেওয়ানো হয়, সেই বিগ্রহকে স্নান করানো হয়, অভিষেক আদি করানো হয়। এই কারণে বিগ্রহ যখন প্রতিষ্ঠা করা হয় তখন এই সমস্ত বিচার করেই করতে হয়। যাই হোক, আমরা এতক্ষণ ভগবানের বিগ্রহের কথা আলোচনা করলাম, মন্দির প্রতিষ্ঠানের কথা আলোচনা করলাম, বিগ্রহ পূজার কার অধিকার আছে, কার অধিকার নাই, তদ বিষয়েও আমরা আস্বাদন করলাম। তাহলে আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি।